হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি নিয়ে এসেছি জিওগ্রাফি ফার্স্ট চ্যাপ্টার ক্লাস 10-এর। তো ফার্স্ট চ্যাপ্টারটা প্রচুর বড় আর এখান থেকে প্রচুর কোশ্চেনও হয়। তো এবার তোমাদের জন্য তোমাদের এই বছরে যেটা ইম্পর্টেন্ট কোশ্চেনস, তো সেটা আমি নিয়ে এসেছি, আরেকটা করে দেখতে থাকো। আর এই কোশ্চেনগুলো যদি তোমরা ভালোভাবে করো তো অবভিয়াসলি তোমরা কমন পাবে আর প্রায় সবকটাই তোমরা পেরে যাবে। তো ফার্স্টে দেখো নদী থেকে যেটা আছে, নদীর অবরোহণ ও আরোহণের পার্থক্য, তারপর পর্যায়ন কাকে বলে, নদী অববাহিকা কাকে বলে, ধারণ অববাহিকা কাকে বলে। এখানে অবরোহণ ও আরোহণের পার্থক্য 3 মার্কসের আসবে, আর এর পরপর 3টে কোশ্চেন 2 মার্কসের। নদী উপত্যকা নদী খাতের পার্থক্য, এটাও 3 মার্কসের আসবে। তারপর হচ্ছে দোয়াব, দোয়াব কাকে বলে, এটা 1 মার্কসের, অনেক সময় শর্ট কোশ্চেনে দেয়। নদী সঙ্গম কাকে বলে, এটাও শর্ট কোশ্চেনে দেয়। নদী সঙ্গম দোয়াবের উদাহরণগুলো পড়ে রাখবে। জলবিভাজিকা কাকে বলে, এটাও 2 মার্কসে দিতে পারে। নদীর ক্ষয় কাজের পদ্ধতিগুলো হচ্ছে যেগুলো ওখানে দেওয়া আছে, মানে দ্রবণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয়, ওগুলো ভালোভাবে পড়ে রাখতে হবে, কারণ কি ওটা 3 মার্কসের কোশ্চেন অনেক সময় দেয়। নদীর বহন কাজের পদ্ধতি, সেটাও আছে ওখানে, দ্রবণের পদ্ধতি, তারপর আরও অনেক বহনের পদ্ধতি আছে, ওগুলো দেখে রাখবে। আর তারপর হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র, ষষ্ঠ ঘাতের সূত্র 2 মার্কসের দিতে পারে, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আগের বারে আসেনি, তো এবারে আসার চান্সেস আছে। কিউমেক ও কিউসেক কি, এগুলো 1 মার্কসের দেয় অনেক সময়, তো এগুলো দেখে রাখবে। তারপর হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ, ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো সাধারণত 3টেই লিখতে দেয়, 5 মার্কসের দেয়। এটা ক্ষয়কার্যের, নদীর ক্ষয়কার্যটা দেখে রাখবে। তারপর নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ, সেটাও দেখে রাখবে। এরপর আছে হচ্ছে গিরিখাত ক্যানিয়নের পার্থক্য, এটা 3 মার্কসের আসে, এবার সেটা দেখে রাখবে। তারপর হচ্ছে প্রপাতকূপ কাকে বলে, প্রপাতকূপ কাকে বলে সেটা 2 মার্কস দিতে পারে। পললসঙ্কু কাকে বলে 2 মার্কস দিতে পারে। মানে নদীর ক্ষয়কার্যের ফলে বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো তো অবভিয়াসলি সবকটাই পড়তে হবে, কারণ কি 5 মার্কসে লেখার জন্য, কিন্তু তাও এই দুটো ভালোভাবে আরও দেখে রাখবে, কারণ কি এটা 2 মার্কসে আলাদা করেও অনেক সময় দিতে পারে। বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ সম্পর্কে লেখো, এটাও 3 মার্কসের দেয়। বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব, এটাও 3 মার্কসের দেয়। এবার হচ্ছে হিমবাহ, হিমবাহ হচ্ছে এখান থেকেও কয়েকটা কোশ্চেন আছে, এখান থেকে বেশি কোশ্চেন দেয় না। মহাদেশীয় হিমবাহ, উপত্যকা হিমবাহ, পাদদেশীয় হিমবাহ, এগুলো কাকে বলে পড়ে রাখবে, আর উদাহরণ পড়ে রাখবে। উদাহরণে যেগুলো হাইলাইটেড আছে, মানে পৃথিবীর বৃহত্তম বা উচ্চতম, এগুলো ভালোভাবে দেখে রাখবে, এগুলো শর্ট কোশ্চেনে দিতে পারে। এগুলো 2 মার্কসের দেয়, আর উদাহরণগুলো 1 মার্কসের জন্য পড়ে রাখাটা বেটার। হিমবাহ হচ্ছে হিমরেখা কি, হিমরেখা কি সেটা দেখে রাখবে। হিমশৈল কি দেখে রাখবে। বাকশৃঙ্গ ও ক্রেভাস কাকে বলে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 2 মার্কসের দুটো। বাকশৃঙ্গ কাকে বলে 2 মার্কস দিতে পারে, বা ক্রেভাস কাকে বলে 2 মার্কস দিতে পারে, শর্ট কোশ্চেন অনেক সময় দেয়, তো এগুলোর জন্য দেখে রাখবে। এরপর হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হিমবাহের, সেটা দেখে রাখবে। নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য, এটাও 3 মার্কস দিতে পারে। আর তারপর হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ, সেটাও পড়ে রাখবে। আর প্রত্যেকটা ভূমিরূপই পড়ে রাখা উচিত, কারণ কি সেটা 2 মার্কসে আলাদা করে অনেক সময় কোশ্চেন দিতে পারে, তার জন্য সবকটাই পড়ে রাখবে, 3টে বেশি ভালোভাবে করে রাখবে। হিমবাহ জলধারায় মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি লেখো, এটা সবকটাই পড়ে রাখবে, হিমবাহ জলধারায় মিলিত কার্যের ফলে, কারণ কি এখানে 3টি কখনো দেয় না। হিমবাহের উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, 1 বছর মাধ্যমিকে দিয়েছিল, তো এটাও দেখে রাখবে। বায়ু, প্রত্যেকটি মরুভূমির নামটা পড়ে রাখবে। যে ওখানে যেমন আছে ক্রান্তীয় মরুভূমি, নাতিশীতোষ্ণ মরুভূমি, এগুলোর নামগুলো পড়ে রাখবে, কারণ কি এখান থেকে উদাহরণ তুলে বলতে পারে এটা কী ধরনের মরুভূমি, এরকম শর্ট কোশ্চেন অনেক সময় দিতে পারে, তার জন্য পড়ে রাখবে। মরুভূমিতে বায়ু প্রধান শক্তিরূপে কাজ করে কেন, এটাও 3 মার্কস দিতে পারে, সেটার জন্য পড়ে রাখবে। বিভিন্ন ধরনের মরুভূমির শ্রেণীবিভাগের উদাহরণ,
ওখানে যেরকম আছে বালুকাময় মরুভূমি, শিলাগঠিত মরুভূমি, এগুলো যে উদাহরণ আছে কোথায় কী নামে পরিচিত, এইগুলো শর্ট কোশ্চেনের জন্য 1 মার্কসের জন্য পড়ে রাখবে। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ লেখো। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ, সেটাও পড়ে রাখবে। সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ পড়ে রাখবে। বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো সবকটাই পড়ে রাখবে, ওটা 3টে না, সবকটাই পড়বে। এরপর হচ্ছে যুগেন ও ইয়ারদাং। যুগেন বা জিওগেনও বলা হয়, আর ইয়ারদাংয়ের মধ্যে পার্থক্য 3 মার্কসের মতো পড়ে রাখবে। তির্যক বালিয়াড়ি বা বারখান ও অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা শিফ বালিয়াড়ি এর পার্থক্য, সেটাও 3 মার্কসের মতো পড়ে রাখবে। এরপর হচ্ছে কয়েকটা এক্সট্রা কোশ্চেন যেগুলো অনেক সময় দেয়। অপসারণ গর্ত কাকে বলে, নুনাটাক্স কাকে বলে, নিডল কাকে বলে, মরুদ্যান কাকে বলে, এটা খুব ইম্পর্টেন্ট। মরুদ্যান কাকে বলে 2 মার্কসের পড়ে রাখবে, এগুলো সব করে 2 মার্কসেরই। নিডলটা 1 মার্কসের, এটা শর্ট কোশ্চেনে দেয়। বিন্দুবার কাকে বলে 1 মার্কসের, খাঁড়ি কাকে বলে 1 মার্কসের, বাস্কেট অফ এগ টোপোগ্রাফি কাকে বলে, এটা 1 মার্কসে পড়ে রাখবে। ম্যাটারহর্ন কাকে বলে, ক্ষয়সীমা কাকে বলে, ক্ষয়সীমা কাকে বলে খুব ইম্পর্টেন্ট, এবং ক্ষয়সীমার প্রবর্তকও পড়ে রাখবে। গাসি কাকে বলে, পেডিমেন্ট কাকে বলে, আবহ বিকার কাকে বলে, নগ্নিভবন কাকে বলে, নগ্নিভবন 2 মার্কসের দেয়, তো সেটাও পড়ে রাখবে। পুঞ্জিত ক্ষয় কাকে বলে, আর পর্যায়িত ভূমি কাকে বলে, এটাও পড়ে রাখবে। তো আজকের মতো কোশ্চেন এখানেই শেষ। সবকটা কোশ্চেন এখানে খুব ইম্পর্টেন্ট, তো এগুলো পড়ে রাখলেই আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আর এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, তো এটা ভালো করে করে রাখবে। এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন, প্রচুর 2 মার্কসের কোশ্চেন দেয়, তো এটা খুব ভালো করে করবে।